দুষ্কৃতীর তাণ্ডব সোদপুরে পরপর গাড়ি ভাঙা হয় রাজা রোড এবং পিয়ারলেস নগরে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এদিন ভোর 4:30 নাগাদ একদল দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একটি অটো করে ঢুকে পড়ে সোদপুরের পিয়ারলেস নগরে। মূল গেটের ভিতরে রাখা পানিহাটি পৌরসভার 2 নম্বর বোর্ডের কাউন্সিলর স্বপন দাসের গাড়িটিকে তারা আক্রমণের নিশানা করে। একটি ভাঙা চেয়ার ও একটি সাইকেল উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয় গাড়িটি ভাঙার জন্য। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় আবাসিকদের মধ্যেও। ঘটনায় খড়দা থানাতে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি প্রায় একই সময়ে একটি অটো করে 3 দুষ্কৃতী হানা দেন সোদপুরের রাজা রোডের শিবাজি সংঘের মাঠের পাশে। সেখানে দাঁড় করানো ছিল একটি নীল বাতি লাগানো পুলিশের গাড়ি। সেই গাড়িটির সামনের কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীর দল। লাঠি, রড ইত্যাদি দিয়ে আঘাত করা হয় গাড়িটিতে এবং প্রায় একই এলাকায় পরপর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সকালবেলা যখন উঠলা গেটটা খুলে দেখি ওই অটোটা যাচ্ছে, ওরা খুব গালিগালাজ করতে করতে যাচ্ছে। কাকে করছে কোনো নাম ধরে না, ওরা গালিগালাজ করতে করতে যাচ্ছে। এবারে আমার যে গাড়ি ক্ষতি হয়েছে সেটা আমি জানি না, ওরা দেখলাম বেরিয়ে গেল। আমি তো এদিকেও আমি আসিনি, আমি সকালে উঠে আমি হাঁটা চলা করি। তা আজকে আমি এদিকে আর আসিনি, তো দেখলাম অটোটা গেল সোজা। 3 জন ছিল, একজন ড্রাইভার আর 2 জন ভেতরে। এই অবধি আমি জানি, আর কিছু তার আগে ভাঙচুর করেছে। 4:33-এ পাস হয়েছে ভোর। আতঙ্ক গাড়ির আগে একবার স্টেপনি চুরি হয়েছে, এই পুলিশের গাড়ি স্টেপনি চুরি হয়েছে, এর আগে হয়েছে একবার। বলবো এটাই যে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়, আমরাও চাই না। যাতে প্রশাসন এটা দেখবে, নতুন সরকার তৈরি হয়েছে, তারা দেখবেন যাতে শুধু পানিহাটি বলে না, সর্বত্র যাতে আইনের শাসন এবং শৃঙ্খলা বজায় থাকে। সমস্যা হচ্ছে আরেকটাও আছে, এই ধরনের সমস্ত স্টেশনগুলোতে যেভাবে নোটিশ দেওয়া হচ্ছে এবং হকারদের তুলে দেওয়ার কথা হচ্ছে, তাদের তো একটা আনরেস্ট তৈরি হবে। কেন সরকার এই মুহূর্তে এই ধরনের আনরেস্ট চাইছে আমরা জানি না। গরিব মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই প্রশ্নে বামপন্থীরা অতীতেও ছিল, এখনো থাকবে। আমরা চাই পানিহাটি জুড়েই শান্তিটা বজায় থাকুক, আর প্রশাসন দেখুক কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে যেরকম তদন্ত হয় এবং ব্যবস্থা হবে তাই হওয়া উচিত বলে আমরা মনে করি। অতীতে এইরকম বহু ঘটনা আছে যেখানে এলাকার মধ্যে ঢুকে বামপন্থী কর্মীদের বাড়ি ঘরদোর ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। ফলে আমরা এই ঘটনার প্রতিবাদ সেই সময়ও করেছিলাম। সাধারণ মানুষ ভেবেছিলেন যে শাসক বদলালে বোধহয় শাসন বদলাবে, কিন্তু এই ঘটনা প্রমাণ করছে যে শাসক বদলে গেছে কিন্তু শাসনটা বদলায়। অবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে আমরা অনুরোধ জানাই।